সম্মানিত সুধী, আসসালামু আলাইকুম। আমরা অবস্থান করছি বর্তমানে পীরগঞ্জ উপজেলার ধুলগাড়ি গ্রামে। বর্তমানে একটি খুবই জরুরি একটি সমস্যা দেখা গিয়েছে, যেটি না উল্লেখ করার মতোই নয়। আমাদের এই প্রথমে সমস্যাটাকে আগে ফোকাস করি। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এই ধানগুলো মূলত মাছ কাটা পোকা অথবা কারেন্ট পোকার কারণে শীষগুলো নত হয়ে গেছে, সাধারণত শুষ্ক। কিন্তু এটা কোনো সমস্যা না, এটা সাধারণত সচরাচর বাতাসের প্রবাহ কিংবা বৃষ্টিপাতের কারণে এই পোকাগুলোর উপদ্রব হয়ে থাকে। তবে সব থেকে দেখা যাচ্ছে যে আমাদের সামনেই শীতের ভাটা আছে একটা, হ্যাঁ, এখানে যে কালো ধোঁয়া, আমাদের যে ধানের গাছগুলো দেখতে পাচ্ছেন এখানে যে পুড়ে যাচ্ছে সব, হ্যাঁ, সব পুড়ে গেছে। এখানে যে এখানে লাল দেখা যাচ্ছে সব এই ধানের। এখানে মানে কৃষকের একটা যে আকাঙ্ক্ষা, যে এত কষ্টের ফসল যে একটা আকাঙ্ক্ষা থাকবে, তার আউটপুট দেখেন যে কি অবস্থা, শুধু ভাটার কারণে। যে পাশে গেছে এই যেখানে সামনে লাল, ওই সামনে ফারুক ভাই ওখানে দেখেন যে কি অবস্থা। আমরা এখন কথা বলবো একজন সম্মানিত কৃষক ভাইয়ের সঙ্গে। আপনি এই আপনার ফসলের এই আপনি দেখা যাচ্ছে ফসলের জমিতে আবাদ করছেন, পুরো আপনার মন্তব্য কি? সচরাচর এই সমস্যাগুলো হয় কি হয় না? হয় না মানে এই যে এইগুলো জিনিসগুলো কি হয়ে গেছে, ভাটার কারণে এরকম হয়ে গেছে। যে পাকে শস্যটা চলে গেছে সেই পাকে এরকম হয়ে গেছে। আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি যে আমি একটু চারপাশটাকে এই ফোনের ক্যামেরা রেজুলেশন কিংবা আমাদের বর্তমানে সানলাইটের কারণে ক্লিয়ার হয়ে দেখা হচ্ছে না। তবে একটি বিষয় স্পষ্ট করে জানানো খুবই জরুরি, আমাদের একটি বিষয় জানানো খুবই জরুরি। বর্তমানে কিন্তু ধান পাকার মৌসুম তৈরি হয়নি। আপনারা খুবই অবগত আছেন যে সাধারণত এই ইরি মৌসুমে কম করে হলো 90 থেকে 120 দিন পরিপক্ক হতে লাগে ধানগুলো, কিন্তু এখনও কম করে হলো 30 দিনের মতো সময় বাকি আছে। এখন পর্যন্ত ধানের গাছের দুধ, সাধারণত যে দুধটি হয় সেটিও পরিপূর্ণভাবে হয়নি। যেরকম বাতাসটা আছে ওই রকম ধুমিয়াটা এই শস্যখান দিয়ে চলে গেছে এই পাকে। আমাদের কারণে ধানের জমিটা এরকম আমাদের প্রত্যক্ষদর্শী একজন কৃষক ভাই বলছেন যে আমাদের সামনে যে আপনারা ইট ভাটাটি দেখতে পাচ্ছেন, আমরা জানি না এটি ভাটা চালানোর সঠিক মৌসুম কিনা, আমাদের এটাও জানা নেই ভাটাটির সঠিক লাইসেন্স আছে কিনা। তবে আমরা মূলত আপাত দৃষ্টিতে ভাটাকে দায়ী করতে চাচ্ছি না, কিন্তু একটি বিষয় জানানো খুবই জরুরি। কোনো প্রকারেই আপনারা দেখতে পাচ্ছেন যে কোথাও সেইভাবে ধানের এটা ভাইরাস কিংবা বৃষ্টিপাতের অ্যাসিড বৃষ্টির কারণ কি আমরা সঠিকভাবে এখন পর্যন্ত উপলব্ধি করতে পারছি না। তবে একজন কৃষক ভাইয়ের দাবি যে ভাটার ইট ভাটার কালো ধোঁয়া এবং বিষাক্ত গ্যাসের কারণে ধানগুলো সম্পূর্ণ, আপনারা দেখতে পাচ্ছেন ধানের গাছে এখন পর্যন্ত কিছু না, সম্পূর্ণ ধান গাছ পুড়ে গিয়েছে এবং খুবই একটি বিব্রতিকর। এবং আপনারা অবগত আছেন যে আমাদের এই ধুলগাড়ি গ্রামের যে প্রায় কয়েকশো বিঘার মতো হবে, মেবি 100 বিঘার মতো, এই পাথারের ওপরে আবাদি জমির উপরে অধিকাংশ কৃষক এবং দিনমজুর যারাই বলেন না কেন, অনেক বৃত্তবান মধ্যবিত্ত মিডল ক্লাস ফ্যামিলির অধিকাংশই নির্ভরশীল। তবে আপনারা যদি সরজমিনে এসে বিষয়টিকে তদন্ত করতে চান সেটি বরং ভালো হয়। আমরা শুধুমাত্র এটি একটি জমি না, আমরা বিশেষভাবে জিনিসটাকে দেখাতে চাচ্ছি যে যেদিকে থেকে বাতাসের ফ্লো আর কি কাজ করছে বেশি, সেদিক থেকে বাতাসের ফ্লো যদি দেখা যায় যে কি এই সামনে এক কৃষক ভাই জমিতে স্প্রে করছেন, এটা কিন্তু সাধারণত ধান পাকার মৌসুম এখনো আসেনি। দেখেন, আপনারা দেখতে পাচ্ছেন ইট ভাটার যে তীব্র তাপদাহের ধোঁয়া আছে, এই ধোঁয়ার কারণে এটা পুড়ে গেছে সব। এই দেখেন, আমরা একজন কৃষক ভাই জনাব তুর্য হাসান ভাইয়ের আমরা ব্যক্তিগত অভিমতটি নিব। ভাই, আপনি যদি এই ব্যাপারে কিছু বলতেন। ভাই, এটা আমার হচ্ছে এত টাকা খরচ করে যদি আমাদের যে ফসল যদি এই আউটপুট হয়, তাহলে কার নাম মনটা খারাপ হবে? এটা আমি প্রত্যক্ষভাবে একবার সরাসরি ডাইরেক্টলি বলতে চাই। এটা হচ্ছে আমাদের এই সামনে যে ভাটাটা দেখতে পাচ্ছেন, এই ভাটার যে ধোঁয়া, যে বিষাক্ত ধোঁয়া এবং তাপদাহ, যার কারণে এটা আমাদের পুড়ে গেছে। হ্যাঁ, শুধু একটা জমি না, নিম্নে 50 একর জমি হবে আশপাশ আমাদের সামনে। আমরা লাইভে ক্যামেরায় ক্লিয়ারলি অতটাও ক্লিয়ার ভাবে দেখানো যাচ্ছে না। যদি ক্যামেরাতে দেখে মনে হলেও হতে পারে যে ধানটি পরিপক্ক কাটার মৌসুম উপযোগী হয়েছে, কিন্তু মোটেও তা না। ধানগুলো সবেমাত্র দুগ্ধ থেকে কিছুটা দানাদার পরিমাণে পর্যায়ে চলে আসছে, কিন্তু কোনো প্রশ্নই নাই এখানে ধান যে হবে কিংবা হবে না।
ধানটিকে দেখে ক্যামেরাতে দেখে মনে হলে হতে পারে যে ধানটি কাটার উপযোগী, কিন্তু বর্তমানে শুধু একটি জমি না, যতদূর চোখ যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে মোটামুটি অনেক দূরেই এই সমস্যাটির বিস্তর পার্থক্য দেখা যাবে। একটা সাধারণ জমি, এই যে সামনে জমিটা আছে এটা মোটামুটি স্বাভাবিক বলাই চলে, কারেন্ট পোকার সামান্য উপদ্রব হয়েছে, কিন্তু এতটা সত্ত্বেও আমরা যে দেখতে পাচ্ছি যে এই জমিগুলো শুধু এটাই না, এই ধানটা কিন্তু মনে করো পানির মধ্যে আছে, নিচে আছে, নিচে আছে। হ্যাঁ, এই যে একজন কৃষক ভাই বলছেন, দেখেন এই জমি থেকে এই জমির মাঝের যে দূরত্বটা আছে, জমিটা সাধারণত ঢালু পর্যায়ে আছে এবং এটি সামান্যতম উঁচুতে আছে। আমাদের কৃষক ভাই ফারুক ভাইয়ের দাবি যে এই বাতাসের যে তীব্রতা আছে, বাতাসের যে তীব্রতা, এটার কারণে সম্পূর্ণ সরাসরি আঘাত হানে এই জমিতে, এবং যার ফলে সম্পূর্ণ জমিটি এইভাবে বিষাক্ত গ্যাসের শিকার হয়, এমনটি দাবি করছেন আমাদের কৃষক ভাইয়েরা। আমরা শুধু মাত্র এটি একটি জমি না, আমরা দেখাতে চাইলে পুরো সম্পূর্ণ এই পাথার যে আছে, সম্পূর্ণ পাথারটি ঘুরে ঘুরে দেখানো সম্ভব না। দেখতে পাচ্ছেন আমাদের সামনে আছে আরেকটি জমি। কৃষক ভাইয়ের দাবি যে আমাদের যে পার্শ্ববর্তী যে জায়গায় যে ইটভাটাটি আছে, এই ইটভাটাটির বিষাক্ত গ্যাসের কারণে সম্ভবত এটি হয়েছে। আমি আরেকটি বিষয় খুব ক্লিয়ার করেও আপনাদেরকে জানাতে চাই যে এটি সাধারণত আমাদের কৃষক ভাইয়ের দাবি যে ভাটা থেকে এমন হয়েছে, কিন্তু প্রকৃত বিষয়ের উদ্ঘাটনের জন্য আমরা পীরগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তার সরাসরি তদন্ত এবং কৃষিবিদ যারা আছে, আমরা ইতিপূর্বে ফোনেও তাকে যোগাযোগ করার চেষ্টা করেছি, দুর্ভাগ্যবশত তার সাথে সংযোগ স্থাপন করা সম্ভব হয়নি। সামনে আরো একটি জমি আছে, আপনারা দেখতে পাচ্ছেন ধানগুলো কিন্তু মোটেও কাটার উপযোগী এখনো হয়নি। ইরি ধান এতটা দ্রুত কাটা হয় না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জি 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 জি। একটি বিষয় খুব স্পষ্ট করে জানানো জরুরি যে আমাদের এই ধান জমির যে বিষয়, এটি মানে প্রত্যক্ষভাবে যদি বলি, স্পষ্ট করে বলি যে এটা কি শুধুমাত্র বিষাক্ত ধোয়ার কারণেই হয়েছিল, নাকি কোনো ভাইরাস কিংবা আমাদের অ্যাসিড বৃষ্টি, রিসেন্ট আপনারা দেখতে পাচ্ছেন যে প্রতিনিয়ত কিছু না কিছু গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, যার কারণে হচ্ছে কিনা আমরা বলতে পারছি না। এর সামনে জমিটি দেখতে পাচ্ছেন, দেখেন এই জমিটির ক্যামেরার যান্ত্রিক ত্রুটির কারণে আমরা সম্পূর্ণ জমিটিকে ক্লিয়ারভাবে দেখাতে পাচ্ছি না। তবে সামনে আরও বেশ কিছু জমি, এই জমিটি দেখতে পাচ্ছেন মোটেও ধানগুলো কাটার উপযোগী হয়নি, সবেমাত্র দুধ থেকে কিছুটা দানাদার পর্যায়ে চলে আসছে, কিন্তু মোটেও পরিপক্ক হয়নি ধানগুলো। আপনারা অবগত আছেন এই ধানের মাঝে যে পোকাগুলো দেখতে পাচ্ছেন, এটা সাধারণত কারেন্ট পোকা বা মাজরা পোকার কারণে হয়, যা ধানের কাটার উপযোগী হওয়ার কিংবা ধান দুগ্ধ পর্যায়ে চলে আসলে এমন সমস্যাটি হয়ে থাকে আর কি। আমরা দেখাতে যাচ্ছি সামনে কৃষক ভাই আমাদেরকে আরও একটি জায়গায় নিয়ে যেতে যাচ্ছেন, আমরা দেখাতে চাই। এই যে দেখতে পাচ্ছেন এই জমিটি, এটি ক্যামেরাতে দেখলে মনে হলেও হতে পারে যে ধানটি কাটার উপযোগী, তবে না, আপনারা ধারণাটা ভুল করছেন। এই যে এই সাইডে দেখতে পাচ্ছেন সব পুড়ে গেছে। এটা এমনটি দাবি করছেন আমাদের একজন কৃষক ভাই। তার দাবি যে আমাদের সামনে অবস্থানরত এই ইটভাটার থেকে ইটভাটা থেকে আপনার বিষাক্ত গ্যাসের কারণে এমনটি হয়েছে বলে দাবি করছেন একজন কৃষক ভাই। আপনি যদি এই ব্যাপারে আরো কিছু বলতেন। আমরা এটা শীঘ্রই এটা উপজেলা কৃষি কর্মকর্তা সাদিকুর রহমান স্যারের একটা আশা করছি, কারণ আমাদের এখানে 25 একরের মতো জমি, 25 একরও মিনিমাম বেশি হবে, ম্যাক্সিমাম হবে, পুড়ে গেছে। যেটা আসলে কৃষকদের এখন শেষ টাইম, এটা যেমন ফল ঘরে তোলার সময়, সেই মুহূর্তে যদি শেষ ফসল যদি আমরা এভাবে দেখি, সামনে দেখতে পাচ্ছেন যে সব পুড়ে গেছে। এই সাইডে দেখেন, হাইলাইট করে দেখেন সব আমাদের কৃষক ভাইয়ের দাবি যে এটি এই সম্পূর্ণ আমাদের যে পাথার আছে, যে কৃষি জমি আছে, এই জমিতে আপনার যে উৎপাদিত ফসল অনেকে ধার দেনা করে দেখা গিয়েছে যে অনেক সমস্ত এই অত্র প্রায় 5,000-10,000 কৃষক আছেন যারা মোটামুটি এই পাথারের আবাদি জমির উপরে নির্ভরশীল, অনেকে এই জমির মাধ্যমেই তাদের জীবন পরিচালনা করে থাকে। তবে আমরা লাইভটি দীর্ঘায়িত করব না, দেখাতে গেলে আমার ভাই কথা বলবেন এখন প্লিজ। আমরা সামনে আরো একটা জমিতে যাব, দেখতেছি এই যেখানে লাল দেখা যাচ্ছে, এখানেই এই যে ভাটা থেকে যে বিষাক্ত গ্যাস, কার্বন মনোক্সাইড, সালফার ডাইঅক্সাইড, এটা আসলে
প্রত্যক্ষভাবে ডাইরেক্টলি আমাদের সামনে আরো বেশ কটি জমি দেখবো। ফারুক ভাই সামনে আসো। সব পুড়ে গেছে তো সব। এখন তো আর নাই ধরে তো সমস্যা নেই, এখন আর পানি কোনো সমস্যা নেই। আমার ধান তো কলা পাক হয় না, মানে বাতাসটা ঘুরছে বুঝলেন না, বাতাস যে পাশে গেছে সে পাশে এই অবস্থা হয়ে গেছে। এটা এটা দেখো আর ডাইরেক্টলি আরো কি হয়েছে, এটা 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 কি এটা এই যে সব পুড়ে গেছে। মানে যে পাখি কাজ থেকে পাঁচ থেকে চলে গেছে সেই পাখি নাকি যে এই যে সব পুড়ে গেছে পুড়ে। এই যে এটা কোনো আসলে জমিগুলো আর কি সাধারণত উঁচু একটু, সাধারণ মাটির থেকে কিছু কিছু জমি দেখা যায় যে ইট ভাটা মাটি কেটে নিয়ে যায়, তবে কিছু কিছু জমি আছে যেগুলো সাধারণত উঁচু প্রকৃতির হয়ে থাকে, মূলত বাতাসটি আঘাত এনেছে সেই উঁচু জমিগুলোতেই। বেশি দীর্ঘায়িত করো না, তাহলে মানুষ ইন্টারেস্ট হবে।